বড় বড় মনোবিদদের মতে একজন নার্সিসিস্টকে যদি তুমি অ্যানালাইসিস করতে যাও, প্রথমে তুমি দেখবে তার ডুয়েল পার্সোনালিটি। একবারে কোনো ফেমাস লেখকের তৈরি করা একটা চরিত্রের মতন, তার দুইটি জীবন, তারা দুইটি জীবন উপভোগ করে। হ্যাঁ বন্ধুরা, তার মুড ও প্রয়োজন অনুযায়ী সে তার পার্সোনালিটি মানুষের সামনে লজ্জাহীনভাবে দেখিয়ে থাকে। সে তার প্রাইভেট জীবন ও লোকদের দেখানো জীবন, এই দুটো কিন্তু তার সম্পূর্ণ আলাদা। মানে সে তার নিজস্ব একটা জীবন আছে, এবং যারা দেখে, সব লোক দেখে, তাদের একটা জীবনকে সে দেখায়। তা দুটি জীবনই সম্পূর্ণ আলাদা। লোকজনের সামনে সে আবেগী, দয়ালু, মানবতার ফেরিওয়ালা, পরোপকারী, সাহায্যকারী, ভয়ঙ্কর সৎ ও ভালো মানুষ হিসেবে নিজেকে প্রেজেন্ট করে। আর দরজার ভেতরে সে একজন মনস্টার। তার তীব্র খারাপ দিক সে তার প্রিয় কোনো মানুষকে দেখিয়ে থাকে, যে বা যারা তার খুব কাছাকাছি ক্লোজ থাকে, তাকে তার তীব্র আর খারাপ দিকগুলো সে দেখিয়ে থাকে। সে তার হাব ও খারাপ দিকটা সেভ রাখে তার জন্য, যাকে সে মানসিকভাবে নিজের খেলনা ভাবে। নার্সিসিস্টদের প্রিয় মাইন্ড গেমের শিকার যারা হয়েছেন, তাদের বলবো কখনো এতটাই বোকা হবেন না তাদের পাবলিকের সামনে পার্সোনালি দেখে। যখন তারা ক্লোজ হবেন, তার কথার কিংবা তার ইচ্ছার বিরুদ্ধে দাঁড়ালেই আপনি বুঝতে পারবেন তার আসল রূপটা কি। সে আপনাকে প্রয়োজনে ব্যবহার করবে, ভালোবাসা কিংবা প্রেমের নাম দিয়ে ভয়ঙ্কর মাইন্ড গেম খেলবে, আপনাকে তার ইচ্ছা মতন ব্যবহার করবে। আপনার ইচ্ছায় কিছুদিন তখন হবে না, মন চাইলে আপনাকে যখন তখন তার জীবন থেকে বিদায় দিয়ে চলে যাবে। যদি তার পাবলিক ইমেজেরও কিন্তু এখানে কিন্তু কোনো ক্ষতি হয় না। নার্সিসিস্টদের প্রিয় মাইন্ড গেমের শিকার হয়েছেন তাদের আমি এই কথাই বলব। মনোবিদদের মতে নার্সিসিস্টদের নিজের প্রতি অবশেষ থাকে। তারা মনে করে এই দুনিয়াতে তারাই রাইট, অর্থাৎ তারাই হচ্ছে ঠিক, আর সব লোকজনের চিন্তা ভুল। আর ক্লোজ কেউ হলে তাকে তার মুড অনুযায়ী চলতে হবে, ট্রিট করতে হবে। আর এরা কখনোই পরিবর্তন হয় না। তাই সাবধান এই ধরনের মানুষদের থেকে। তারা দুই ধরনের মন থাকে, একটি ভিতরে আর একটি বাইরে।